সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় নির্বাচনের প্রচার করলেন বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী তথা রাজ্য তৃণমূলের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র। রবিবার দুপুরে গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন। উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান তোবরাব হোসেন মন্ডল, গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার সহ তৃণমূলের অন্যান্য বিশিষ্টরা। আর তাদের সমর্থনে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দাওয়ান লিখন ও নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। মূলত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার গঙ্গারামপুরের বাঁশুড়িয়া সর্বমঙ্গলাতে কালী মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচার পর্ব ও জনসংযোগ যাত্রা করলেন প্রার্থী বিপ্লব মিত্র। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ওনার বাস্তবে হয়েছে। আমরা এই যে রেলটা আমরা চড়ে এতদিন ধরে গেলাম, সুকান্তবাবু এমপি হওয়ার আগের থেকে আমরা রেল চড়ছি দক্ষিণ দিনাজপুর জেলায়, একদম বালুরঘাট থেকে মালদা হয়ে একদম কলকাতা এবং ওইদিকে রায়গঞ্জ হয়ে একদম কুচবিহার হয়ে আসাম। আমরা যে রেল চড়ে বেড়াচ্ছিলাম এতদিন, তো যখন উনি এমপি ছিলেন না, আমাদের এমপি ছিলেন, তাহলে রেলটা আমরা চললাম কীভাবে? উনি রেল তো আনেননি এখানে, আমরা রেলের লাইন পেতে দিয়েছি, রেল এনে দিয়েছি, রেলে চড়ে যাচ্ছি। তিনি কী করেছেন? একটা বিরাট কাজ করলেন। কী কাজ বললেন? একটা নতুন নাকি কলকাতার থেকে শিয়ালদার থেকে একটা রেল বালুরঘাট পর্যন্ত নাকি চালু করার ব্যবস্থা করেছেন। আর তার বিনিময়ে কী করেছেন উনি? এই শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস চালু করলেন, আর অপরদিকে গৌড় এক্সপ্রেস সেটাকে বাতিল করে দিল। আমার লাভটা কী হলো? আমার তো একটাই ট্রেন ছিল, একটাই ট্রেনই আছে, তাহলে আমার তো উনি কোনো কাজ করেননি। বরং যখন মমতা ব্যানার্জি প্রথমবার রেলমন্ত্রী হওয়ার পরে বালুরঘাট 1 লক্ষী এই রেল লাইনটা করে দিয়েছিলেন, আর তারপরে দ্বিতীয়বার যখন রেলমন্ত্রী হয়েছিলেন, তিনি বালুরঘাট থেকে দিল্লি রেল লাইনটা স্যাংশন করে দিয়েছিলেন। বুনিয়াদপুর থেকে একটা রেল লাইন কুসুমুন্ডির উপর দিয়ে কালিয়াগঞ্জ রেল লাইনের সঙ্গে যুক্ত করার জন্য স্যাংশন করে দিয়েছিলেন। বুনিয়াদপুর থেকে একটা রেল লাইন তিনি স্যাংশন করে দিয়েছিলেন হরিরামপুরের উপর দিয়ে। আপনার সেই রেল লাইনটা গিয়ে ইটারের রেল লাইনের সঙ্গে যুক্ত হবে, আর একটা রেল লাইন আপনার গাজল থেকে ইটার হয়ে রায়গঞ্জের সঙ্গে যুক্ত হবে। এই রেল লাইনগুলো যে কাজগুলো হচ্ছিল, সেটাকে সুকান্তবাবু এমপি হয়ে আসার পর 19 সালে তারপরে একটা একটা করে সব কাজ বন্ধ করে দিল। এবং আমি মমতা ব্যানার্জিকে বলে রিকোয়েস্ট করি, আমি যে একটা বিরাট রেলের প্রকল্প করেছিলাম, যে যেখানটায় ওয়াগান তৈরি হবে, যে রেলের যে ওয়াগান, সেই ওয়াগান তৈরি হওয়ার কারখানা বুনিয়াদপুরে মমতা ব্যানার্জি দ্বিতীয়বার রেলমন্ত্রী হয়ে সেটা স্যাংশন করেছিলেন। 50,000 ছেলে মেয়ে তারা চাকরি পেত, এবং পরবর্তীকালে এই সংখ্যা বাড়ত। আজকে সেই ওয়াগন ফ্যাক্টরিটা তিনি প্রধানমন্ত্রীকে বলে, রেলমন্ত্রীকে বলে, তিনি এমপি হওয়ার পর এই 5 বছরে সবচাইতে বড় যে কাজটা করলেন, এটা সবচাইতে বড় ক্ষতির কাজ। সেই কাজটা হলো রেলের ওয়াগন ফ্যাক্টরিটা আপনার স্যাংশন যেটা ছিল মমতা ব্যানার্জি করেছিলেন, সেইটাকে বাতিল করা। আর বালুরঘাট থেকে হিলি রেল লাইন সেটাও বন্ধ করে দিলেন। কুসুমন্ডির যে রেল লাইনটা সেটাকে বন্ধ করে দিলেন, হরিরামপুরের রেল লাইন বন্ধ করে দিলেন। কোথায় রেলের উন্নয়ন? তাহলে আমরা বরং সেই কাজগুলো করতে চাইছি। আমি যদি ভারতবর্ষের পার্লামেন্টে যেতে পারি আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে, তাহলে এটা নিয়ে আবার লড়াই করব। ওই ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে মমতা ব্যানার্জি যে রেলের প্রকল্পগুলো করে দিয়েছে, সেগুলোকে আবার চালু করার জন্য সেখানটা যুদ্ধ করব, লড়াই করব, দিয়ে আসবার চেষ্টা করব, যাতে মানুষ এখানটায় রেলের দ্বারা উপকৃত হয়।
আমাদের ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পায়, আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে বেকার সমস্যার মধ্যে পড়ে তাদের যাতে চোখের জল ফেলতে না হয়। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।